এখন এমন একটা সময় এসেছে, আমার নবী আপনার নবী মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী মানবতার মুক্তির দূত বিশ্ব শান্তির প্রতীক মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি 1399 জন সাহাবীকে সাথে নিয়ে যখন হজ করার জন্য রওনা হয়েছে, তার আগে হযরত উসমানকে বলল, উসমান তুমি যাও আগে কাফেরদেরকে মেসেজটুকু পৌঁছে দাও যে তারা যেন আমাদেরকে কোনো নিষেধাজ্ঞা না করে, বাইতুল্লাহ তাওয়াফের জন্য আমরা আমাদের হজ করে আমরা তাওয়াফ করে আমরা চলে আসব। কিন্তু হযরত উসমান যাওয়ার পরে হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কাফেররা পাকড়াও করেছে। যখন এই কথা আমার নবীর কানে আওয়াজ এসেছে, আমার নবীজি এহরাম বাঁধা অবস্থায়, এহরামের কাপড় পরিধান অবস্থায় আমার নবী যেমন নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের জন্য কঠিন ভূমিকা নিয়ে আমার নবী বললেন, ও আমার সাহাবীরা আমি হাত রেখেছি, আমার হাতের উপরে হাত রাখো, যতক্ষণ পর্যন্ত ওসমানকে জীবিত ফিরত না দিবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে, সংগ্রাম চলবে, লড়াই চলবে। যদি এক ওসমানকে ওরা শহীদ করে, প্রতিটি এক একজন ওসমানের বদলে এক একজন কাফেরকে কচু কাটা করে ফেলবো আমরা। হযরত রাসূল আরবি হাত রাখলেন আর সাহাবীরা নবীজির হাতের উপরে হাত রাখলেন। আমার আল্লাহ বললেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমার নবী হাত রেখেছে, নবীর হাতের উপরে সাহাবীরা হাত রেখেছে, সাহাবীদের হাতের উপরে আমি আল্লাহ হাত রেখেছি। অতএব আজকে থেকে মুনাফিকদেরকে জানিয়ে দিতে চাই, যেই সমস্ত মুনাফিকেরা মাহফিলের বিরুদ্ধে চক্রান্ত করে, যেই সমস্ত মুনাফিকরা আলেমদের বিরুদ্ধে চক্রান্ত করে, ইসলামের ক্ষতি করার জন্য দুঃসাহস করে, আগামীতে যদি একজন আলেমের উপর, একটা মসজিদ মাদ্রাসার উপর, একটা মাহফিলকে নিষেধাজ্ঞা করার পায়তারা করা হয়, তোদের মতো মুনাফিকদেরকে আমরাও কসুরি পাতার মতো ছেড়ে দিব। কথা বলেন। অনেকে অজুহাত দেখায়, কয় মহল্লার ভিতরে মাইক দিছে কে? মহল্লা কি তোমার বাবার? কথা কন না কে? যখন মহল্লার ভিতরে ডিজে পার্টি হয় তোর চোখ কি কানা থাকে বেটা? মহল্লার ভিতরে ডিজে পার্টি দিয়া পাঁচতলা পুরো বিল্ডিং প্রকম্পিত করে, কান কি তোর বধির থাকে? কানে কি ডেক্সেডের বাড়ির আওয়াজ যায় না? রোগী থাকে না? অসুস্থ থাকে না? চোখের ট্রিটমেন্ট করো, চোখ কানা বেটা। যদি চোখ হয়ে যায় মাতাল, চলে যাবেন এশিয়া ডিজিটাল চক্ষু হাসপাতাল। কথা কয় না কে? অন্যদিকে যাবেন, ওই কানা চোখ আরো কানা বানায় দিব। কথা আসতে কইলেন কে? এই জন্য প্রায় বলি, যদি চোখ হয়ে যায় মাতাল চলে যাবেন এশিয়া ডিজিটাল। কথা আসতে কোন কে? ঠিক না বে ঠিক? অতএব আমরা বলে দিতে চাই, শান্ত ছিলাম, শান্ত আছি, শান্ত থাকতে দেন, অশান্ত করবেন না। 2004 সাল থেকে এই ধোলাইপাড়ের মাটি আমার হৃদয়ের ঘাঁটি। আমি ধোলাইপাড়ের স্থায়ী বাসিন্দা, আমি ধোলাইপাড়ের ভোটার, আমি ধোলাইপাড়ের একজন স্থায়ী লোক।
অতএব মনে করেন না উইরা ইসা জুইরা বইছি, বরং আপনি উইরা ইসা জুইরা বইছেন। কথা কন নাকে? এটা আমার মামুর বাড়ি, এটা আমার বাবার বাড়ি, এই দোলাইপাড় আমার শ্বশুর বাড়ি। কথা কন নাকে? তাহলে টেনশন কি? আর দূরেরটা তো বাদ দিলাম, এই জায়গার ভিতরেই যদি মাহফিলের বিরুদ্ধে চক্রান্ত করে, পারবে? কথা আসতে বলেন, পারবে? এই ধোলাইপাড়বাসী বহু দেখেছে বিপ্লবী সাহেব, আলহামদুলিল্লাহ হাতে নিয়েছি, তো সেই হাতকে মজবুত করে দুর্গমগিরি কান্তার মরুদস্তার পারাপার লঙ্ঘিত হবে রাত্রি নিশীতে, বিপ্লবী থাকে হুঁশিয়ার। অতএব পরিকল্পনা চক একে মুনাফিকি করে লাভ নাই। আসুন হাতে হাত রাখি, দিনের কাজ করি, ইসলামের কাজ করি। যেহেতু মিডিয়া ছায়া রয়েছে, সেই থেকে মিডিয়ার মাধ্যমে একটা মেসেজ দিতে চাই, আগামীতে সব আমরা একতাবদ্ধ হয়ে আমরা ইসলামী আন্দোলন সহ সবাইকে একটা বাক্সে দেখতে চাই। কি বলেন? ঠিক আছে তো? অতএব ইসলামী আন্দোলন আছে, বাংলাদেশ থাকবে, ইসলামী আন্দোলন থাকবে। আমরা কারাগারে গিয়েছি, আমরা জেল খেটেছি, জুলুমের শিকার হয়েছি, রিমান্ডের মায়ের খেয়েছি, কিন্তু আমরা পচে যাই নাই। আমি বলতে চাই, এই দেশে বহু বক্তা দেখেছেন, বহু আলোচক দেখেছেন, আলহামদুলিল্লাহ এই মাঠে আমার উসিলায় আল্লামা মামুনুল হক সাহেবও বয়ান করছে, মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব বয়ান করেছে, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবও বয়ান করেছে এই মাঠে। উসিলা আমি অধম, কিন্তু আমি বলতে চাই, আজকে যাকে আপনারা দেখেছেন মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী, পিছনে অনেকে অনেক গিবত করে, অনেক শেকায়েত করে, পরনিন্দা করে। ফেসবুকের কমেন্টের ভিতরে দেখা যায় ফেসবুক দিয়া মানুষ যাচাই করা যায় না। কথা বলেন? যদি ফেসবুক দিয়া মানুষ যাচাই করা যাইতো, তাহলে এই দেশে মানুষ একটাও নাই, সব অমানুষের বাচ্চা। অতএব ফেসবুক দিয়া যাচাই করা যায় না, কারণ তার সামনে বলতে হয় না, কারণ তার পোশাকটা যেমন সাদা, আল্লাহ তাআলা তার দিলটাও দিয়েছে সাদা, এবং তার আমলটাও আমি নিজে নিজে যাচাই করে কথা বলছি। আমি মাজারুল ইসলাম রাশিদি সাহেব, মুফতি আব্দুল কাইয়ুম সাহেব এবং আমার এই সংগঠনের মহাসচিব মুফতি গোফরান ফরিদি সহ আমরা গিয়েছি ওনার হুজরা, ওনার কামরাতে গিয়েছি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা দেখেছি যে মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী তিনি যে সত্যিকারের শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহির খলিফা এবং যোগ্য উত্তরসূরি হিসেবে আগামীতে বাংলাদেশে এই ইসলামী আন্দোলন সহ বাংলাদেশ মুসলিম ঐক্য পরিষদের ব্যানারে একটা বিপ্লব তৈরি করতে চাই। শরীয়তপুরীকে সাথে নিয়ে কারা কারা থাকতে রাজি আছেন? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। অতএব আমরা দোয়া করি আল্লাহ তাআলা হযরতের কণ্ঠের ভিতরে যে মধু দিয়েছে, সেই মধুর আকর্ষণে যেন আল্লাহ তাআলা হযরতের দীর্ঘ নেক হায়াত দান করে, এবং মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই দুই শ্রেণী থেকে, দুই শ্রেণীর অভিশপ্ত থেকে আল্লাহ যেন তাকে হেফাজত করে। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখা হবে, কথা হবে। আপনারা কি আজকের মাহফিল পেয়ে খুশি না বেজার? যদিও আসলে অনেক আয়োজন ছিল, কিন্তু আল্লাহ প্রদত্ত বৃষ্টির কারণে কিছুই করার নেই, এজন্য হঠাৎ করেই চেয়ারের ব্যবস্থা করেছি। যাই হোক, আর কথা নয়, দেখা হবে, কথা হবে। অতএব এই পর্যায়ে এখানে শেষ করছি। এই পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা পেশ করছেন সুমধুর কণ্ঠস্বর, বাংলাদেশের লক্ষ কোটি তরুণ যুবকের হৃদয়ের স্পন্দন, সুর সম্রাট
মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী। নারে